আজ 26শে নভেম্বর সন্ধেবেলা সাজুগুজু করে রেডি হয়ে গেলাম, যাচ্ছি বিয়ে বাড়িতে। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আগের ভিডিওতেই দেখেছিলে আমি দুর্গাপুর গিয়েছিলাম বিয়ে বাড়িতে। বিকেলবেলাতেই কিন্তু বাড়িতে ফিরলাম, রাতটা আন্টিদের বাড়িতেই ছিলাম। তখন আর কোনো ব্লগ বানানো হয়ে ওঠেনি, তাই তোমাদের সাথে শুধু বিয়ে বাড়ির ব্লগটাই আমি শেয়ার করেছি। যেহেতু এটা বিয়ে বাড়ির সিজন, বিয়ে বাড়ির ব্লগগুলোই থাকুক, পরে না হয় অন্য কিছু ভিডিও বানানোই যাবে, তাই না? দেখো তো, কথা বলতে বলতে ভুলেই গেছি তোমাদেরকে জায়গাটার নাম বলতে। আজ যাচ্ছি আমি আমার গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়ির পাশের বাড়িতেই কিন্তু হচ্ছে বিয়েটা। তো চলো তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আমরা এখানে সবাই রেডি হয়ে গাড়ি বুক করেছিলাম, তো ওই গাড়ি করে যাচ্ছি। তোমরা আমার গলাটা একটু চেঞ্জ শুনতে পাচ্ছ, কারণ এত বিয়ে বাড়ি খাচ্ছি তো বাড়িতে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, আর বিয়ে বাড়িতে তো একটু ফ্যাশন করতে হয়, তাই না? তো ওই জন্য সোয়েটার পরিনি, এবার ঠান্ডাটা না লেগে গেছে, আর বেশ ভালো রকমই ঠান্ডা লেগেছে, ওই জন্য একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। তো চলো গুটি গুটি পায়ে এখন যাই ব্রাইডের সাথে দেখা করতে। তো আমরা যখন গিয়েছিলাম তখনও পর্যন্ত কিন্তু ব্রাইড এসে ওঠেনি, কারণ সে রেডি হচ্ছিল। আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে, জানা শোনা নেই অজান্তেই এসেছে অন্যকে, আমাকে মনের অরণ্যের ঠিকানা চিনতে দে। নিজের স্পেশাল ডে বলে কথা, ব্রাইড একটু না সাজলে হয় বলো? তো তোমরা আমায় এখন সোয়েটার পরে দেখতে পাচ্ছ। গাড়ি থেকে নেমে আমি সোয়েটারটা খুলে দিয়েছিলাম, ওটা গাড়ি থেকে নেমেই ভিডিওটা বানিয়েছি, তারপরে সোয়েটারটা কিন্তু আমি খুলে দিয়েছিলাম। সারা বিয়ে বাড়িতেই কিন্তু আমি সোয়েটার পরিনি, বাড়ি যাওয়ার সময় আর সোয়েটার পরিনি। তো একটুখানি ভাবলাম আমার গ্রামের বাড়িতেই আসি, একটুখানি বসে গল্প সল্প করি। ব্রাইড চলে আসলে তখন নয় যাবো, ভিডিও করব, সমস্ত কিছুই শেয়ার করব তোমাদের সাথে। আর এই দেখো কোকো তো সেই মজা পেয়েছে আমাদের সবাইকে দেখে। ও আসলে সবাইকেই চিনে, কিন্তু একটুখানি মানে কি বলবো, চিল্লায় বেশি বাইরের লোক দেখলে, কিন্তু এমনিও খুব শান্ত। আর অচেনা লোক দেখলে চিল্লানোটা স্বাভাবিক, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, এটা স্বাভাবিকই ব্যাপার। তো আমার লুকটা তো তোমাদের সাথে বাড়িতে ভালোভাবে শেয়ার করাই হয়নি। তো আমি একটা ওয়ান পিস পরে এসেছিলাম, আমার রেডি হয়ে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু শুধুমাত্র তোমাদেরকে একটু সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমি আসলাম একটু সাজুগুজু করে। বিশ্বাস করো, এতটা জার্নি করে বাড়ি ফিরে একটু রেস্ট না নিয়ে সাথে সাথেই কিন্তু রেডি হয়ে আবারও চলে এসেছি বিয়ে বাড়িতে। মানে ভাবতে পারছো কতটা পরিমাণে ধকল গেছে শরীরটার ওপরে, একটুও রেস্ট পাইনি, তো ওই জন্য একটুখানি শরীরটা খারাপই লাগছিল। আমরা যখন গ্রামের বাড়িতে পৌঁছেছি তখন প্রায় ঘড়ির কাঁটায় ওই 6:30 বাজবে। 7টা পর্যন্ত অপেক্ষা করার পরও ব্রাইড এসে পৌঁছায়নি। প্রায় 7:30 8টার দিকে ব্রাইড এসে পৌঁছালো। সবাই তো খুবই রেগে গেছিলো, খুব বকাবকি করছিল, কিন্তু কিছু করারও নেই, সাজুগুজু করতে তো একটু দেরিই হবে, তাই না? এত বকাবকি করার কারণ জানো তো? কারণ গ্রামের লোকজন না খুব তাড়াতাড়ি খেতে আসে, এবার ওনারা তো বউকে দেখতে যাইবে না, যার জন্য আসে তাকেই যদি না দেখতে পাওয়া যায় তাহলে কেমনই লাগে না? তাই একটা ব্যাপারটা ঠিক ভালো লাগে না, ওই জন্যই বলা হচ্ছিল আর কি। তো যাই হোক, এখন ব্রাইড চলে এসেছে। ক্যামেরাম্যান বলছিল এইভাবে এন্ট্রি নাও, ওইভাবে এন্ট্রি নাও, এই পোজ দাও সেই পোজ দাও, ওটাই দিচ্ছিল। তো তারপরে আস্তে আস্তে যেখানে বসার জায়গাটা করা হয়েছে সেখানে দুজন মিলে এখন গিয়ে বসে পড়বে। অনেক ফটো শ্যুট করার ব্যাপার থাকে, তো এই ফটোগুলোই তো স্মৃতি হয়ে থাকবে না। ডেলি ডেলি তো আর এই দিনগুলোকে ফিরে পাওয়া যাবে না, বা প্রত্যেকটা বছর তো এই দিনটাকে ফিরে পাওয়া যাবে না। একটা বছরই খুব স্পেশাল হয়, হ্যাঁ করতেই পারে অনেকে অ্যানিভার্সারি, তবে প্রত্যেক বছর করা কখনোই সম্ভব নয়। তো দেখো আমার ক্যামেরা কোয়ালিটিটা এখন কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই জানাবে। আজকে ক্যামেরা কোয়ালিটিটা একটু বেশি সুন্দর লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। আর আজকে একদম ছোট ভিডিও, তোমরা কষ্ট করে দেখে নিও, ঠিক আছে? কারণ আমি না একটুখানি বড় বড় ভিডিও দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি 3-4 দিন পর পর ভিডিও দিই, সবাইকে সময় দিয়ে উঠি, তারপরে আমি ভিডিও দিই। যখন দেখি সবাই আসে না তখন খুবই খারাপ লাগে সত্যি কথা বলতে। আর যখন ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখি যে কতজন স্কিপ করেছে, দেখলে বিশ্বাস করার কারো কাছে যেতে ইচ্ছে করে না গো। তোমাদেরকেও তো সততার সাথে কষ্ট করে সময় দিচ্ছি, তোমরাও প্লিজ আমার ভিডিওগুলো একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দিও। যদি দেখার সময় না থাকে অনটা অন্তত করে রেখে দিও, ব্যাস তাতেই হয়ে যাবে।
বাইরে বাজছিল গান, এরা তো ঘরের ভিতরেই নাচ শুরু করে দিয়েছে। কি বলবো, এরা নাচ করা তো একদম সেরা। এই দেখো আমার মাকে কত মিষ্টি লাগছে, তাই না? সবার মাই মিষ্টি হয়, কত গুলুমুলু। আর আমি এখানে কি যে দেখাচ্ছিলাম কি জানি, সবাই নাচ করতে ব্যস্ত ছিল, আমি এখানে দেখছিলাম আর তোমাদেরকেও বোর ফিল করাচ্ছিলাম। তো মা আমাকে বলছিল চল না একটু ব্রাইডের সাথে আমাকে ফটো তুলে দিবি। আমি এদিকে বললাম দাঁড়াও আমি আগে ভিডিওটা করে নিই। দেখো ওদের দলবল নিয়ে বসে পড়েছি, ক্যামেরাতেও ছবি তুলবে প্লাস আমাকেও বলবে ছবি তুলে দেওয়ার জন্য। তো ওই দেখো এখানে দুজন দুই পাশে বসে গেল আর বাকিরা সব দাঁড়িয়ে। বাবা ওনাদেরকে কোনো স্টাইল শেখাতেই হয় না। আর তোমরা এই বছর কতগুলো বিয়েবাড়ি খেলে বা কতগুলো বিয়েবাড়ি পেলে সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। এই বছর বিশ্বাস করো আমি এত বিয়েবাড়ি পেয়েছি বলে বোঝাতে পারবো না। এই বছর আমি মনে হয় খেতে খেতে মোটাই হয়ে যাব, কিন্তু কিছু করার নেই, আমি কোনোদিনই মোটা হব না। পরের কথা পরে ভাবা যাবে, বাট এখন আমি ঠিকঠাকই আছি আর এই ফিগার নিয়ে আমি অনেক হ্যাপি। তো যাই হোক, নিজেকে নিয়ে সবসময় না হ্যাপি থাকারই চেষ্টা করবে, কারণ লোক না তোমাকে সবসময় দুর্বল ভেবে অনেক ধরনের কথা বলবে, কিন্তু ওদের সামনে নিজেকে কখনো দুর্বল প্রমাণ করবে না। ওরা তোমার রূপ নিয়ে তোমার গুণ নিয়ে তোমাকে আরো লো ফিল করাবে, কিন্তু কখনো নিজে ছোট্ট মনে করবে না, ঠিক আছে? নিজেকে সবসময় বড় মনে করবে। তো এখানে সবাই মিলে গল্প করছিলাম। 2000 years later. গ্রামের বাড়িতে কিছুক্ষণ সবাই মিলে বসে বসে গল্প হাসি ঠাট্টা করে আসার পর এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে। যেহেতু আমরা গাড়ি করে এসেছি তো গাড়ি ড্রাইভার একটু টাইম দিয়ে দিয়েছিল যে 10:30টার মধ্যে গাড়িতে যেন উঠে পড়া হয়, কারণ মানে এই সাইডটা না জঙ্গল এরিয়া, তো রাত্রের দিকে একটু ভয়ই লাগে বলতে পারো। শীতকাল যদিও ভয় লাগার কোনো কারণ নেই, তবে তাও একটা ভয় তো লাগেই, তাই না? তো চলো এখন তাহলে খাওয়া দাওয়াগুলো করা যাক। আর এই বিয়ে বাড়িটাতে চিকেন হয়েছিল, ওই জন্য আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম। আমার মাটন হলেই না মনটা সবসময় খারাপ হয়ে যায়, কিছু করারই নেই। আজকাল বেশিরভাগ বিয়ে বাড়ি বা বেশিরভাগ ওকেশনেই কিন্তু মাটন হয়, তাই না? তো দেখো এখানে স্যালাড চলে এসেছে, আমি স্যালাডটাই দেখছিলাম কি এসেছে, আমার গাজর খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো একটা ভেজিটেবল এসেছে। রান্নাবান্না কিন্তু সমস্ত কিছুই ভালো হয়েছিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। এই দেখো এদিকে চলে এসেছে নান আর চানার একটা সবজি, এটাও বেশ ডিলিশিয়াস খেতে ছিল। আমি স্টার্টার আইটেমে কিছুই খাইনি, মানে স্টার্টার আইটেমে শুধু কফিই ছিল, আমি কফি খেতে পছন্দ করি না। তো এদিকে দেখো ফ্রাইড রাইস চলে এসেছে। ফ্রাইড রাইসের সাথে কি আছে বলো তো? চিলি চিকেন। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে তো দারুণই লাগে, এই কম্বিনেশনটা কিন্তু সেরা, আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু জানিও। আর তোমরা চিকেন কে কে খেতে পছন্দ করো, কে কে মাটন খেতে পছন্দ করো সেটাও আমায় জানিও। আমি মাটনের ধারে পাশে নেই বাবা, আমি চিকেনের খুব বড় একটা ফ্যান বলতে পারো। তো এদিকে দেখো ফ্রাইড রাইস আর অল্প চিকেন, চিলি চিকেনটা ভেঙে খাবো, উফ সেই লাগছিল। এদিকে দেখো ভাত চলে এসেছে, ডাল চলে এসেছে, এবারে আসবে তোমার আলু পোস্ত। তো বাঙালির এটা সেরা খাবার বলে আমার কাছে তো মনে হয়। ভাত ডাল আলু পোস্ত হলে বাঙালির আর কিছু চাই বলে মনে হয় না, তাই না? আমার তো আর কিছুই চাই না, তোমাদের কি চাই একটু জানিও তো। সবার সামনে খেতে খেতে ভিডিও বানানোটা একটু হাসিই লাগে, বা ওরাও হয়তো ভাবে ক্যামেরা অন করে আমি কী বা করছি। তো যাই হোক, কিছু করার নেই, এটা যেহেতু আমার কাজ আমাকে করতেই হবে, কেউ তো আমার কাজটা করে দিয়ে যাবে না, তাই না? আর নিজের কাজ সবসময় নিজেকে করাই উচিত। তো যাই হোক, ওদিকে ভাত ডাল পোস্ত দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছে আমার পছন্দের জিনিসটা চিকেন কষা। তো চিকেন কষার পর এসেছে চাটনি পাঁপড় মিষ্টি। তো আমি চাটনিটা নিইনি, মিষ্টিও নিইনি, পাঁপড়টা নিয়েছি। আইসক্রিম হজমোলা খেয়ে আবারও চলে এসেছি এখানে একটুখানি রেস্ট নিতে। তো রেস্ট নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়বো না, এখনও অনেক কিছু বাকি রয়েছে, তোমাদের সাথে সমস্ত কিছুই অল্প স্বল্প করে আমি শেয়ার করব। বিয়েবাড়ি মানেই তো খাওয়া দাওয়া নাচা সাজুগুজু এইসবই তো, তাই না? তো চলো তাহলে একটুখানি নাচ করা যাক। আমি যদিও নাচ করব না, আমার একটু হাসিই পাই নাচ করতে। আমি নাচ যেদিনে করব সেদিন তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? আর নিজে নাচ করতে করতে ভিডিও করাটা না একটু অসম্ভবই ব্যাপার, ও হয়ে ওঠে না। কাকে সবসময় ক্যামেরা ধরাবো বলো তো? নিজে যদি নাচ করতে ব্যস্ত থাকি ক্যামেরাটা কাকেই ধরাবো? আর ওইসব ক্যামেরা ধরে নাচ করা আমার দ্বারাই কখনো হবে না বাবা।
আমি ছাড়া এখানে মনে হয় সবাই নাচ করেছে। তো যাই হোক, লাইফে একটু এনজয়টাও প্রয়োজন, তাই না? শুধুমাত্র কাজবাজ করে গেলেই হবে না। দেখবে তুমি লাইফের এক একটা পথ যদি মজা নিয়ে আর একটুখানি মনের মধ্যে শক্তি নিয়ে এগোও না, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ওই কাজটার মধ্যে সফল হবে। আমি এটা মন থেকে ভীষণ পরিমাণে মানি, কারণ সমস্ত কাজের মধ্যেই এনার্জি দরকার হয়, যেটার জন্য আমাদেরকে একটু মজা করতে হয়। লাইফে যদি কষ্টে ভরা থাকে বা তুমি যদি তোমার মুড খারাপ রাখো, তাহলে দেখবে তুমি কোনো কাজ করাতেই কিন্তু কোনো এনার্জি পাবে না, এবং ওই কাজটা করে তুমি সাকসেসও পাবে না, এবং তুমি স্যাটিসফাইও হবে না। তো যাই হোক, সবাই মিলে নাচ করছি, বেশ মজাই হচ্ছে। মানে আমি নাচ করিনি, সবাই নাচটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু গানগুলো শেয়ার করতে পারছি না শুধুমাত্র কপিরাইটের জন্য। তো যাই হোক, সবাই মিলে এখন ভালোভাবে এনজয় করে নিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানেই না ভীষণ পরিমাণে মজা করা হয়। তো আমি যেদিনে নাচবো সেদিন তো অবশ্যই ব্লগে দেখাবো, জানি না কতটা কি দেখাতে পারবো, তবে যদি কখনো নাচছি কোনো বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর তোমরা কি কি ভিডিও আমার থেকে দেখতে চাও সেটা অবশ্যই জানিও। গুড নাইট সবাইকে, লাভ ইউ, টাটা।